আজকের দিনটা আমার কেমন কাটলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ইটস মি সুইট ইসলামের মা। কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আর কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে সারাদিন আমি কি করলাম আসুন আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার আগেই এই পাক্কা বুড়ি হচ্ছে নাচানাচি করতেছিল। আমি তখন বিছানা থেকে উঠিও নাই, দেখি সে তার মন্দিরটাকে এখনই খুঁজে নিয়ে আসছে। তাই এর মধ্যে আমি আর কিছু বলিনি, সে তার মতো খেলাধুলা করছে। আর ঘুম থেকে সবার আগে যেহেতু ওই পিচকুই উঠে, জন্য আর কি বলবো, আর তার বাবা সে নাস্তা আনতে যাবে, সে তার বাবার সাথে যাবে নাস্তা আনতে। তো জিদ করতেছিল, এই জন্য আমি আর কিছু বলিনি। সে হচ্ছে টাটা দিচ্ছিল আর মনের সুখে চলে যাচ্ছিল নাস্তা আনতে। এই ফাঁকে আমি হচ্ছে ফ্রেশ হচ্ছিলাম, আর নাচানাচি করতেছিলাম। দেখি যে না, তারা আসে নাই, মনে হলো যে তারা আসছে। তো ফ্রেশ হয়ে তারপরে তারা চলে আসছে। তো নাস্তাটা কমপ্লিট করে হচ্ছে তাকে দিলাম। সে হচ্ছে সকালবেলা, এর আগেও বলেছি, তাই সে নাস্তা করে না। সিঙ্গারা দিয়েছে, ওইটাও খায় নাই। কেক নিয়ে আসছিল বাবার সাথে, যে ওই কেকটাও খায় নাই, গুঁড়া গুঁড়া করে। নাজেহাল একটা অবস্থা, এমন একটা অবস্থা। আর সবচেয়ে বেশি দুঃখের বিষয় হচ্ছে, যখন বাসা চেঞ্জ করি তখন হচ্ছে আমার ড্রেসিং টেবিলের এই পার্টটা, মানে আয়নাটা ভেঙে যায়। মানে কীভাবে জানামানো হয় কেই বা জানে। এই দুঃখে আমি এই সাইডটা এখনও কিছুই করতে পারছি না, কারণ আমার ঘরে এই একটা চিজ আছে ভাই, সে হচ্ছে একটা কিছু যদি দেখে সে ধরাধরি করে। এই জন্য ওই সাইডটা আমি এখনও কিছুই করি নাই, জায়গার মতো রেখে দিয়েছি। কাজ আইনে লাগাবে, দেন হচ্ছে ওটা যা করার করব। তার বাবা বসে বসে এখানে ফোন দেখছে, সে হচ্ছে তার বাবার কোলে যেয়ে বসে আছে। এমনটাই করে প্রত্যেকটা সময়। যদি কেউই, আমি বা ওর বাবাই ইম্পর্টেন্ট কোনো কাজ করি, তাহলে সে হচ্ছে কোলে বসে এভাবে ফাইজলামি করতে থাকে। এখন তো সে ভালো মতোই বসে আছে, কিন্তু আমার সাথে থাকলে বিশ্বাস করেন ভাই, ফাইজলামি করে। যে বললাম না, 5টা মিনিটও ঠিক মতো বসে না। আমি যে ভয়েস ওভার দিচ্ছি, ও হচ্ছে আমার উপরে বসে আছে, এমন একটা অবস্থা। রাত বাজে হচ্ছে 3টা। ওর কথা আর কী বলবো, কিছু বলার নাই। ও সারাদিনই ভাবে মন যন্ত্রণা করে খালি শুধুই। আর একটা চিজ থাকলে কি করার আছে। তো যাই হোক, তার কথা বাদ দিলাম। সেই জানি আমাকে ক্যামেরায় কী জানি দেখাচ্ছিল, আমিও দেখতেছিলাম। এর মধ্যে আমার শরীরটাও ভালো লাগতেছিল না। আর যেহেতু আজকে ফ্রাইডে, সব কিছু চেঞ্জ করার পালা, এই জন্য আর কি তাকে সর্বপ্রথম তার বাবা গোসল টোসল করে দিল। দেন হচ্ছে তার বাবা গোসল টোসল করবে, কারণ হচ্ছে তারা হচ্ছে তার দাদু বাসায় যাবে লাঞ্চ আনতে। তো সে যাচ্ছে, চলে যাচ্ছে, বাই বাই টাটা দিয়ে। আমি আর কিছু বলিনি, আর পিছিয়ে তাকিয়ে দেখে আমি আছি কি না, চলে গিয়েছি। আমিও আমার মন গন্তব্যে চলে যাচ্ছি, কারণ আমার অনেকগুলো কাজ বাকি আছে। আমি ঘরের কোনো কাজই সকাল থেকে করি নাই, মানে এতটা খারাপ লাগতেছিল। তো এর মধ্যে হচ্ছে আমার ক্ষুধাও লেগে গিয়েছে, যেহেতু সকালবেলা নাস্তা করেছিলাম, এই জন্য আর কি। আমি আবার কি জানি দেখতেছিলাম, এর ফাঁকে সবগুলো কাজ সম্পন্ন করলাম। ফার্নিচার টার্নিচার যা আছে A to Z। আর বিছানা, এটা বিছানোর উদ্দেশ্য হচ্ছে, ও যেহেতু অনেক বেশি ফাইজলামি করে, তারপর হচ্ছে নোংরামি করে, এই জন্য ওর জন্য আর কি এটা বিছানো। আর আজকের লাঞ্চ মেনুতে ছিল হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পোলাও, সাদা পোলাও। দেন হচ্ছে সে নাচানাচি ঘুমাঘুমি করতেছিল, তার কিছু ভালো লাগতেছিল না, কারণ তার বাবা দোকানে চলে গিয়েছে তাকে রেখে। আর আমারও কাপড় চোপড় ধোয়া বাকি ছিল, কারণ আমি হচ্ছে আগেই লাঞ্চ করে ফেলছি। দেন হচ্ছে গোসল টোসল করেছি, কাপড় চোপড় ধুয়েছি, কারণ সময়টা খুব কম ছিল, তার বাবা দোকানে চলে যাবে তাই। তো এই জন্য তখন গোসল টোসল করে আমিও ফ্রেশ হয়ে গেলাম। এসে দেখি সে ঘুমিয়ে গিয়েছিল। দেন হচ্ছে সে উঠেই হচ্ছে তার বাবার দোকানে যাবে। তো তাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে লাভটা কী হলো তার, এই হচ্ছে সে খেলনা নিয়ে আসছে, বল নিয়ে আসছে, খাবারের তো কিছু খাইতেই চায় না, শুধু এইসব করে জানেন। আর পিছে ও যখন ঘুমাইছিল, পিছের সাইডটা ঘষেছি, কারণ হচ্ছে ও বারবার যে আমার কসমেটিকের জিনিসপত্র লাথালাথি করে, এই জন্য আমি রেখে দিয়েছি। যখন আয়না লাগাবে তখন হয়তো আবার বের করে দেবো। আবার যখন বাসায় আসছি, একটা মামা কল দিয়ে বললো যে একটু বাইরে বের হতে হবে, এই জন্য মামার জন্য একটু বাইরে বের হলাম।
তারপর চলে আসলাম বাসায়, কিন্তু বাসায় আসার আগে একটা বড় কাহিনী হয়েছে। মেন গেটের যে চাবিটা ছিল আমি রেখে ফেলে বাসা থেকে বের হয়ে গিয়েছে। অনেকক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর একটা লোক আসছে, তারপর ঢুকছি। আর রাতে খেয়েছি হচ্ছে ভাত আর হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।